আবারও বিতর্কের জন্ম দিলেন সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল। এবারের ঘটনা কুড়িগ্রামের ফুলবাড়িতে একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে একটি গানের পর মাইক্রোফোনের স্ট্যান্ড এসেছিলাম, তোমাদের কারোর সাথে দেখা হয়নি, কুড়িগ্রাম থেকে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, হঠাৎ করে গায়ক নোবেলকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। দর্শক বন্ধুরা, গায়ক নোবেল তিনি কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, আর সেখানে যাওয়ার পর তিনি এমন কিছু আচরণ করেছেন, এমন কিছু মাতলামি করেছিলেন, আর এজন্যই সেখানে তাকে জুতাপিটা করেছিল উপস্থিত উৎসুক জনতারা। দর্শক বন্ধুরা, অবশেষে সেই নোবেলকে নিয়ে তার স্ত্রী এমন কিছু তথ্য দিয়েছে, তিনি কেন এমন মাতলামি করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই নোবেল সম্পর্কে কিছু বিস্তারিত ভিডিও দেখে আসি এবং তার স্ত্রী কি বলেছে। চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ শুনে আসি। কিংবদন্তি শিল্পীদের বিরুদ্ধে কটূক্তি, ধর্ষণ মামলা, সঙ্গীত শিল্পী আসিফের গিটার ভাঙা সহ নানা ইস্যুতে আগে থেকেই বিতর্কিত সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল নতুন করে আবারও আলোচনায় তিনি। বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়িতে একটি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে অসংলগ্ন আচরণ করেন তিনি। দেখান উশৃঙ্খলতা। উপস্থিত দর্শকদের সাথে বাজেভাবে কথাও বলেন তিনি। ভেঙে ফেলেন মাইক্রোফোনের স্ট্যান্ড। এমন ঘটনায় বিক্ষুব্ধ দর্শকেরা জুতা ও পানির বোতল ছুঁড়ে প্রতিবাদ জানায়। সবার ফ্ল্যাশলাইট অন থাকবে। আমি নোবেল দ্বিতীয়বার আসলাম কুড়িগ্রামে। আর চলো অভিনয়, তোমরা অতিরিক্ত বলি। স্থানীয়রা জানায়, ফুলবাড়ি ডিগ্রি কলেজে 50তম বর্ষপূর্তি উদযাপন করতে গায়ক নোবেলকে আমন্ত্রণ জানানো হয়। সবার ফ্ল্যাশলাইট অন থাকবে। রাত 9টার দিকে তার গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন 11টা 20 মিনিটে। গান গাওয়ার এক পর্যায়ে মাতলামি শুরু করতে করতে বসে পড়েন। ভাইরাল ভিডিওতে দেখা যায় মঞ্চে উঠে নোবেল তার চশমা খুলে পাঞ্জাবের কলারে রেখে দেন। কিছুক্ষণ পরে আবার এই আমার চশমা কই বলে বারবার চিৎকার করতে থাকেন, অথচ চশমাটা তার কলারেই রাখা ছিল। তোমাদের কারোর সাথে দেখা হয়নি, দেখা হলো আলহামদুলিল্লাহ। আমার চশমাটা 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 শুধু তাই নয়, মাতলামির স্বরে অসংলগ্ন কথা বলতে থাকেন অনবরত। কখনো বসেও পড়েন, কখনো বা দাঁড়িয়ে যান। সবাই আমার সাথে গাবা। গানও পরিবেশন করেন একেবারে বেসুরো। এতে চরম মাত্রায় বিরক্ত হন উপস্থিত দর্শকরা। তার এমন মাতলামির কারণে ক্ষেপে গিয়ে দর্শকেরা জুতা ও পানির বোতলে ঢিল ছুঁড়ে মারেন নোবেলের দিকে। পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে আয়োজকবৃন্দ নোবেলকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ বর্মন নামের একজন ফেসবুকে লিখেছেন, সারাদিনের অনেক ক্লান্তির পরেও নোবেলের গান শুনতে ফুলবাড়ি ডিগ্রি কলেজ মাঠে গেলাম। জি বাংলায় নোবেলকে দেখে বাংলাদেশি বলে গর্ব করতাম। মিডিয়ায় অনেক কিছুই দেখেছি তাকে নিয়ে, ভাবতাম এসব ষড়যন্ত্র, কিন্তু আজ দর্শক হয়ে যা দেখলাম তাতে মন থেকে মেনে নিতে পারছি না। Hazır. Jordan. Hazır böyle. Hey. Hey. Selam. Şavar. Flashlar on.
সবার ফ্ল্যাশ লাইট অন থাকে সবার ফ্ল্যাশ লাইট অন থাকে দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণ এই ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তিনি কিভাবে সেখানে গিয়ে মাতলামি করেছিলেন। তিনি অতিরিক্ত নেশা পান করেছিলেন, তিনি অতিরিক্ত নেশা করেছিলেন, এজন্য তার এমন অবস্থা হয়েছে। আর তখনই সেই সকল উৎসুক জনতারা, সেখানকার দর্শকেরা তাকে জুতাপিটা করেছে এবং বোতল দিয়ে তার শরীরে আঘাত করেছে। দর্শক বন্ধুরা, এবং তার স্ত্রী বলেছে সে নাকি অতিরিক্ত নেশা করে, এজন্য তার স্ত্রী এখন তার সাথে নয়, তারা আলাদা রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই পুরো কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।